নেদারল্যান্ডসে আসার পর আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে সব কিছুর দাম বেশি হলেও খাবারের দাম মোটামুটি কম। এবং সবচেয়ে বড় কথা হলো এখানে ফরমালিন মুক্ত ফ্রেশ খাবার পাওয়া যায়। সুপার শপগুলোতে গেলে দেখা যায় যে একদম সকালে ফার্ম থেকে তুলে আনা ফ্রেশ শাকসবজি ফল সেল করছে এবং আপনি তার থেকে বাছাই করে করে একটা দুটো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিয়ে আসতে পারেন। ওইখানে কোনো রকম বাসি রোটেন খাবার তারা সেল করে না। তেমনি সকালে আমি সুপার শপে গিয়েছিলাম, সুপার শপ থেকে কিছু টাটকা শাকসবজি নিয়ে এসেছি, সাথে কিছুটা চিকেনও এনেছি। তো আমি আজকে সবজি বাঙালি স্টাইলে একটা সবজি রান্না করব আর সাথে একটা চিকেনের দই দিয়ে একটা রেসিপি করার চেষ্টা করেছি। ইউজুয়ালি আমি যেভাবে চিকেন রান্না করি এটাও সেম প্রসেস ছিল। জাস্ট আমি চিকেনটা প্রথমে নিয়েছি এবং সেটাতে আমি টক দই দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব ধরনের মশলা দিয়ে সাথে কিছুটা লবণ দিয়ে আমি সেটাকে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবং অলরেডি আমার কিনে আনা সবজিগুলো আমি ধুয়ে কেটে এবং হালকা মশলা দিয়ে মেখে রান্না করা স্টার্ট করে দিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দিলাম এবং আমি একটা প্যান সেট করে নিলাম এবং তাতে কিছুটা তেল এবং পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিব। এবং আমি সাথে কিছুটা গোটা গরম মশলা অ্যাড করেছি, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর পর আমাকে সবজিটাও নাড়া দিতে হবে, কারণ এটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি এটাতে কোনো পানি অ্যাড করিনি। তো পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি তাতে রেডিমেড আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। এগুলো সাধারণত ইন্ডিয়ান বা বাংলাদেশি সবগুলোতে পাওয়া যায়। ইউরোপে যারা থাকেন তারা অবভিয়াসলি জানেন। তারপর আমি তাতে চিকেনটা অ্যাড করে দিলাম এবং এটা আমি কিছুক্ষণ কষাবো। তো আমার মনে হলো এটাতে টমেটো দিলে একটু ভালো লাগবে, তাই আমি কয়েক স্লাইস টমেটো অ্যাড করে দিয়েছি এবং সাথে আমি আমার সবজিটাও অনবরত একটু নাড়ানোর চেষ্টা করব যাতে নিচে লেগে না যায়। এই তো আমার সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটাতে বাঘার দিব, অনেকে এটাকে ফোড়নও বলে। তার জন্য আমি কিছুটা তেল দিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি তাতে জিরা দিব। কয়েকটা জিরা দেওয়ার পর আমি সেটাকে কিছুক্ষণ ভেজে তাতে স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি অনবরত নেড়ে কিছুক্ষণ ফ্রাই করে নিব যাতে ব্রাউন হয়ে যায়। আমি এটাতে দুটো তেজপাতাও অ্যাড করেছি, যেটার ক্লিপ নেওয়া হয়নি। তো অবশেষে আমি আমার বাগারটা সবজির সাথে অ্যাড করে দিব এবং কিছুক্ষণ মিক্স করে জাস্ট রেডি হয়ে গেল আমার সবজিটা। আমি এটাকে সাইডে রেখে দিব এবং আমার চিকেনটাকে আমি আবার নাড়িয়ে দিব যাতে নিচে লেগে না যায়। হল্যান্ডে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার গলাটা বসা, আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে এর কারণেই। কারণ আমি সকালে বাজার করতে গিয়ে প্রচুর পরিমাণে ভিজে গিয়েছিলাম, আমার সেজন্য ঠান্ডা লেগে গেছে। তো আবার চলে আসলাম চিকেনের কাছে। চিকেনটা হালকা একটু নাড়া দিয়ে সাথে পানি অ্যাড করে দিলাম এবং চুলার জালটা একদমই কমায় দিতে হবে যাতে এটার পানি পুরোপুরি শুকায় না যায়। তো আমি এটা জাস্ট সেট করে দিলাম। এখানে চিকেনগুলো এত বড় বড় পরিমাণের হয়, আমি লেগ পিসগুলো এনেছিলাম, এগুলোকে আমি কেটে ছোট করেছি, তারপরও রান্নার পর ফুলে আরও বড় দেখা যাচ্ছে। এই তো আমার রান্না শেষ, আমি জাস্ট এক প্লেটেই সব খাবার নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমি প্রচুর ক্ষুধার্ত ছিলাম আর আমি হল্যান্ডে আসার পর এই প্রথম রান্না করে খাইতেছি। বাড়ি বাড়ি একটা ফিল পাচ্ছি। তো এই চিকেনটা আমি দই দিয়ে রান্না করছি, এটার নাম কি আমি জানি না। আমি এরকম আবোল তাবোল এক্সপেরিমেন্ট অলওয়েজ করে থাকি, বাট শেষে গিয়ে জিনিসটা মিরাকেলি খুবই মজা হয়ে যায়। আজকে চিকেনটাও খুবই মজা হয়েছে, সাথে সবজিটাও খুব মজা হয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।